রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোট মনোনীত প্রার্থী কর্নেল অলি আহমেদকে যদি বিএনপির কোনো সংসদ সদস্য ভোট দেন, তাহলে তিনি তার সংসদ সদস্য পদ হারাবেন। তার মানে এটি স্পষ্ট যে বিএনপির কোনো সংসদ সদস্য তার এমপি পদ হারানোর ঝুঁকি নিয়ে রাষ্ট্রপতি হিসেবে কর্নেল অলি আহমেদকে ভোট দেবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য 210 জন, আর জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্য 68 জন। অন্যান্য সব কিছু মিলিয়ে সংসদ সদস্য আছেন 90 জন, অর্থাৎ বিএনপির বাইরে সংসদ সদস্য আছেন 90 জন। এই 90 জনও যদি ভোট দেন, তবুও অলি আহমেদের রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে প্রশ্ন, এত অনিশ্চয়তা সত্ত্বেও, অর্থাৎ পরাজয় নিশ্চিত জেনেও জামায়াত জোট কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল? এই ভিডিওতে আমরা সেটি বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে। প্রায় 35 বছর পর এবারই প্রথম ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এর আগে সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন এমপিদের ভোটে হয়েছিল। এরপরে বাংলাদেশের যতজনই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থাৎ সরকারি দল প্রত্যেকবারই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে, আর বিরোধী দলগুলো যেহেতু তাদের কোনো সম্ভাবনা ছিল না, তাই তারা প্রার্থী দেয়নি। কিন্তু এবার জামায়াত জোট প্রার্থী দিয়েছে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট বীর মুক্তিযোদ্ধা এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এদিকে এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে, তাতে বিএনপি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হচ্ছে। আর বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মানেই হচ্ছে তার রাষ্ট্রপতি হওয়া মোটামুটি বলাও ঠিক হবে না, শতভাগই নিশ্চিত। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যান, তাহলে বিএনপির মহাসচিব পদও কিন্তু খালি হচ্ছে। সেক্ষেত্রে আলোচনায় আসতেই পারে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন। সেই আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। তার আগে এই ভিডিওতে আমরা আলোচনা করি যে কেন বিএনপির কোনো সংসদ সদস্য জামায়াত মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দিতে পারবেন না, কিংবা জামায়াতের জোটের কোনো সংসদ সদস্য কেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দিতে পারবেন না। এখানে ফ্যাক্টরটা হলো সংবিধানের 70 অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য যদি সংসদে দলের বিপক্ষে কোনো ভোট দেন, তাহলে তিনি তার সংসদ সদস্য পদ হারাবেন। আর এই বাধ্যবাধকতার কারণেই কোনো সংসদ সদস্য নিজ দল বা নিজ জোট মনোনীত প্রার্থীর বাইরে অন্য কোনো প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, পরাজয় নিশ্চিত জেনেও কেন জামায়াত জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী দিল? বিশ্লেষকরা ধারণা করছেন এটি একটি রাজনৈতিক কৌশল। আর জামায়াতের পক্ষ থেকেও মোটামুটি এটি ওপেন সিক্রেটভাবে বলা হয়েছে যে তারা একটি কার্যকর বিরোধী দল, সেটি প্রমাণ করার জন্যে তারা রাষ্ট্রপতি পদে নির্বাচন করছে। হ্যাঁ, এটাই মূল কারণ বলে মনে করছেন বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক। কারণ আওয়ামী ঘরানার মধ্যে এই কথাটি মোটামুটি চাওর আছে যে বিএনপি এবং বর্তমান বিরোধী দল মিলেমিশে একটা জোট, অর্থাৎ এরা প্রকাশ্যে একে অপরের সমালোচনা করলেও আওয়ামী লীগ সুযোগ পেতে পারে এমন কোনো বিরোধিতা তারা করবেন না, অর্থাৎ নিজেদের মধ্যে কোন্দলের কারণে আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে এমন কোনো ঝুঁকি বিএনপি কিংবা বিরোধী দলীয় জোট নেবে না। অর্থাৎ তারা যেই একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করেন, এটা অনেকটা রাজনৈতিক প্ল্যান অথবা রাজনৈতিক কৌশল। এটা মোটামুটি আওয়ামী ঘরানা যারা আছেন তারা এটি বলতে চান। আওয়ামী ঘরানার এই ধারণাকে মিথ্যা প্রমাণ করার জন্যেই জামায়াত জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে।
অর্থাৎ তারা প্রমাণ করতে চায় যে তারা কথিত গৃহপালিত বিরোধী দল নয়, তারা কার্যকর বিরোধী দল, তারা সরকারের সমালোচক, তারা সরকারের কোনো কাজকে যুক্তি ছাড়া সমর্থন দেবে না এবং সরকারের যে কোনো অযৌক্তিক সিদ্ধান্তে তারা বাধা দিতে সোচ্চার। দর্শক, তবে এই যে 70 অনুচ্ছেদে যেই নিয়মটি রয়েছে যে রাষ্ট্রপতি পদে নিজ দলের বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না, এই জায়গাটির বিরোধিতা কিন্তু ছিল জুলাই সনদে। জুলাই সনদে তো বলা হয়েছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্যও সেখানে আলাদা প্রস্তাবনা ছিল, কিন্তু বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটেনি। আর সেই জায়গাটি থেকেও বিরোধী দল জামায়াত জোট দাবি জানিয়ে আসছে অনেক দিন থেকেই যে তারা জুলাই সনদের বাস্তবায়ন চায় এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে এসেছে এবং তারা যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এখনও সোচ্চার, অর্থাৎ তারা আগের যে নিয়মকানুন যেইগুলোতে তারা বিরোধিতা করে এসেছিল, যে 70 অনুচ্ছেদের বিরোধিতা, 70 অনুচ্ছেদ বাতিল, এই জায়গাগুলোতে তারা যে এখনও সোচ্চার রয়েছে সেটি প্রমাণ করার জন্যও কিন্তু তাদের রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার একটি কারণ হতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয় রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী দেওয়ার কারণ কি এগুলোই, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো রাজনৈতিক দূরদর্শিতা? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর আগামী পর্বে আমরা আলোচনা করব, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পান, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হন দেশের 23তম, তাহলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন সেই বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন সকলে, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের অকবিদ চ্যানেলের।